ওয়েবসাইটে কালার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ইতিমধ্যে জেনেছি কীভাবে HTML এর মাধ্যমে ওয়েবসাইটে কালার ব্যবহার করতে হয়। আজকে এই বিষয়টা আমরা আরেকটু বেশি করে জানব। জানার জন্য আমি একটি টেক্সট এডিটর ওপেন করলাম, যেখানে HTML কোড লিখব, এবং একটি ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ওপেন করেছি, যেখানে আমি কোডের আউটপুট দেখব। এখানে আমি একটা পি ট্যাগ ব্যবহার করব। পি ট্যাগের ভিতরে লিখলাম HTML। তো আউটপুটটা দেখে ফেলি। দেখেন কালো কালারে HTML লেখাটি দেখাচ্ছে। আমি একটু জুম করে রেখেছি যাতে বড় করে দেখায়। তো আমি চাচ্ছি এখন এই কালারটা লাল করে দিতে লেখার। তো আমরা জানি লাল কালার করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, নাম হচ্ছে স্টাইল। আর যে কোনো অ্যাট্রিবিউটের নামের পরে ইকুয়াল এবং ডাবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয়। তো আমি লিখব কালার রেড। তাহলে যেটা হবে, এখানে লাল কালার হয়ে গেল। এটা হচ্ছে কালার ইউজ করার একটা পদ্ধতি, কিন্তু HTML এ কালার ব্যবহার করার মোট 3টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কালার নেম ইউজ করা, যেটা আমরা অলরেডি জেনেছি, এবং আরেকটা হচ্ছে RGB কোড ইউজ করা, এবং অপরটি হচ্ছে হেক্স কোড ব্যবহার করা। তো এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র নেম ইউজ করে কালার ইউজ করতাম, কিন্তু নেম ইউজ না করেও RGB কিংবা হেক্স কোডের মাধ্যমে সেম কাজগুলো করা যায়। আজকের ভিডিওতে সেটাই দেখব। তো চলুন আমরা আরও 2টি লাইন অ্যাড করে RGB এবং হেক্স কোডের এক্সাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিই। তাহলে এখানে আমি আরেকটা পি ট্যাগ ইউজ করলাম, এখানে আবারও লিখলাম HTML। এবার আমরা অ্যাট্রিবিউট, সেম অ্যাট্রিবিউটটা ইউজ করব, স্টাইল। এখানে লিখলাম কালার। আচ্ছা, আমরা যে RGB বলছি, RGB মানে হচ্ছে, আর মানে হচ্ছে রেড, জি মানে হচ্ছে গ্রিন, এবং বি মানে হচ্ছে ব্লু। অর্থাৎ 3টা কালারের বিভিন্ন মান নিয়ে এই কালারগুলো ব্যবহার করা হয়। তো RGB লেখার পরে একটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপর এখানে রেড, গ্রিন, ব্লু এর মানগুলো কমা কমা দিয়ে লিখতে হবে। তো আমি যেহেতু রেড কালার ইউজ করব, রেড কালারের মান হচ্ছে 255, অর্থাৎ ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা, এবং আমার গ্রিনের ভ্যালু দেব 0 এবং ব্লু এর ভ্যালু দেব 0। দেখেন সেম কাজটাই হয়েছে, অর্থাৎ উপরের লাইন এবং নিচের লাইনে একই কাজ করেছে। এখানে আমি কালার নেম ইউজ করেছি, এখানে RGB কালার কোড ইউজ করেছি। তো এবার আমরা হেক্স কোড ব্যবহার করে সেম কাজটা করতে পারি। আমরা এখানে অ্যাট্রিবিউট ইউজ করলাম স্টাইল, কালার। এইবার আমরা যেটা কাজটা করব, আচ্ছা আমরা আগে শেষ করে নিই। এখানে লিখে ফেলি HTML। তো এখানে আমরা কালার নেমও ইউজ করব না, RGB কালারও ইউজ করব না। এবার আমরা ইউজ করব হেক্স কোড বা হেক্সাডেসিমাল কোড। হেক্স কোড ব্যবহার করার জন্য প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়। এরপর হেক্স কোড সাধারণত 6টি অক্ষর দিয়ে লেখা হয়। তো আমি লিখে ফেলি, হেক্স কোডের জন্য লাল কালারের কোডটা হচ্ছে 2টা F, এরপর 4টা 0। দেখেন সেম কাজটাই ঘটেছে। তো এখানে RGBর মতো এটাও কিন্তু একটা বিষয় আপনি এখানে দেখতে পারেন, সেটা হচ্ছে হেক্স কোডের ভিতরে যেহেতু 6টা অক্ষর ব্যবহার করা হয়, প্রথম 2টা হচ্ছে রেড, পরে 2টা হচ্ছে গ্রিন, এবং পরে 2টা হচ্ছে ব্লু। মানে এখানে 2টা করে ব্যবহার করা হয়, আর এখানে কোনো কমা ইউজ করা যায় না। তো RGB কালার কোড কিন্তু 3টা ডিজিটেও কিন্তু ব্যবহার করা যায়, বা 3টা অক্ষরে ব্যবহার করা যায়। যেমন ধরা যাক আপনি এখানে সাদা কালার ব্যবহার করবেন, তো সাদা কালার হচ্ছে সবগুলো F। আমরা যেটা করলাম 6টা F ইউজ করলাম, সাদা কালার হয়ে গেল। যদিও লেখাটা মানে গায়েব হয়ে গেছে মনে হচ্ছে, কারণ সাদার মধ্যে সাদা লেখা দেখা যাবে না। তো আপনি যদি চান এখানে 3টা যদি F কেটেও দেন, সেই ক্ষেত্রে এটা কাজ করবে। দেখেন সেম কাজটাই ঘটেছে। তো এটাই হচ্ছে 3টা কালারের ব্যবহার। আর এখানে RGBর একটা বিষয় হচ্ছে, RGB কালার কোডের মধ্যে আরেকটা কমা দিয়ে অপাসিটি কন্ট্রোল করা যায়, অর্থাৎ কতটুকু স্বচ্ছ হবে সেটা কন্ট্রোল করা যায়। যেমন আমি যদি এখানে দিয়ে দিই 0.5, তাহলে এটা অর্ধ স্বচ্ছ হবে। দেখেন একটু ঝাপসা হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি স্বচ্ছ না। তো এটা আপাতত জানা দরকার নাই আপনাদের এখন। তো আমরা এতটুকুই রাখি, আর এখানে আমি কালারটা রেড করে দিই। তাহলে রেডের ক্ষেত্রে আমি যেটা করব, রেডের কালার কোডটা লিখে ফেলি 2টা F, 4টা 0। তো আপনি যদি নীল কালার করতে চান, তাহলে এখানে কালার নেম ইউজ করতে গেলে এখানে ব্লু লিখতে হবে। আর RGBর নীল কালারের কোড হচ্ছে 0, অর্থাৎ রেডের মান 0, গ্রিনের মান 0, এবং ব্লু এর মান হচ্ছে 255, অর্থাৎ ম্যাক্সিমাম মান 255। এটা মাথায় রাখতে পারেন যে RGBর ক্ষেত্রে 3টা যেহেতু আলাদা আলাদা পোর্শন, 255 যেটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ আমি এখানে রেড কালার ইউজ করব না,
গ্রিনও ইউজ করবো না, শুধুমাত্র ব্লু কালার ইউজ করব। দেখেন প্রথম দুটো ব্লু হয়ে গেছে। আর আমি এখন এবার যদি আমরা এটাকে হেক্স কোডে কনভার্ট করতে চাই, তো আমি হেক্স কোডে আপনাদেরকে আগে বলেছিলাম যে এখানে প্রথমে রেডের ভ্যালু, তারপর হচ্ছে গ্রিনের ভ্যালু, এরপর হচ্ছে ব্লু এর ভ্যালু। তো আমার এখানে রেডের ভ্যালু আমি 0 রাখবো, যেহেতু রেড ইউজ করছি না। গ্রিনের ভ্যালু 0 রাখবো, আর ব্লু এর ভ্যালু হবে ম্যাক্সিমাম। হেক্স কোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে এফ, আর 8 জিবির ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255। তো আমি দুইবার এফ লিখলাম, দেখেন সেম কাজটাই ঘটেছে। তো এখন আপনাকে যদি বলা হয় গ্রিন করতে, সেটা কি আপনি পারবেন? দেখুন, চলুন ট্রাই করা যাক। তো আমি এখানে গ্রিন লিখে ফেলি, কালার নেম ইউজ করা তো খুবই সহজ, গ্রিন করে ফেললাম। এখন কোনটার ভ্যালু 255 হবে আপনি কি আন্দাজ করতে পারছেন? বিষয়টা হচ্ছে আর এর মান 0 এবং ব্লু এর মানও হবে এক্ষেত্রে 0। তবে যে আমি গ্রিন ইউজ করছি, তাহলে গ্রিনের ভ্যালুটা হবে 255। দেখেন প্রথম দুটো গ্রিন হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরের ক্ষেত্রে যেটা করতে পারি আমরা, এখানে যেটা প্রথম দুটা হচ্ছে রেটের ভ্যালু, তাহলে রেটের ভ্যালু আপাতত 0 থাক, আর গ্রিনের ভ্যালু যেহেতু সর্বোচ্চ ভ্যালু, সেক্ষেত্রে দুটো এফ, এবং ব্লু এর ভ্যালু হচ্ছে 0। তো আমরা এটাও করে ফেললাম। তো এভাবে আপনি বিভিন্ন মানগুলো মিশ্রণ করে করে আপনি বিভিন্ন কালার কোড তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখানে রেড কালার জুড়ে দিই 255, তাহলে দেখেন অন্য একটা কালার ধারণ করবে, অর্থাৎ লাল এবং সবুজ দুইটার আমি যদি সর্বোচ্চ মানগুলো অ্যাড করি, সেক্ষেত্রে এটা হলুদ কালার ক্রিয়েট করে। তো আমি এখানে যদি 0 দেই এবং আমি যদি এখানে 255 দেই, এবার আমি যেটা করেছি, এখানে আমি লাল এবং নীলের সর্বোচ্চ ভ্যালু ইউজ করেছি। দেখেন এটা এরকম একটা কালার চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন।